মেলা 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 ঈদুল আজহা উপলক্ষে কান্দিপাড়া আশকর আলী উচ্চ বিদ্যালয়ে চলতেছে বিশাল বড় মেলা। এই মেলায় দেখেন কত ধরনের খেলনার ব্যবস্থা করা হয়েছে, বাবুরা খেলাধুলা করতেছে। তারপরে চড়ার ব্যবস্থা করা হয়েছে, দেখেন বাবুদের জন্য বড়দের জন্য সবাই এখানে এনজয় করতেছে নিজের মতো করে। এইখানে খেলনার কাছে সবাই ছোট মানুষ হয়ে যায়, নিজের মতো করে সবাই এনজয় করতে ছোটোবেলায় ফিরে যায়। এখানে দেখেন হাজার ধরনের খেলনার দোকানের ব্যবস্থা করা হয়েছে। অনেক খেলনার দোকানে বসেছে, মানুষ নিজেই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতেছে। এখানে রয়েছে কাঠের জিনিসপত্র, এখানে ঘর সাজানোর জন্য রয়েছে। এইখানে রয়েছে আপনার ঘর সাজানোর জন্য মিরর, তারপরে রয়েছে এখানে ফুল, ফ্লাওয়ার, পটস, এগুলো ঘর সাজানোর জন্য রয়েছে। নিজের মতো করে মানুষ চয়েস করে কিনতেছে, দেখে শুনে যার যা মন চায় তাই কিনতে পারবে। এখানে বলের সমাহার, খেলনার তো আর অভাব নেই। এখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের টুপিস ঘর সাজানোর জন্য। আর আমার সামনে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ভাই, সে লাইভ করতেছে। বাইকে আমি দেখাচ্ছিলাম, কিন্তু ভাই তার ভিডিও নিয়ে খুবই ব্যস্ত। আমার ভিডিও দেখার মতো ওনার কোনো সময় নাই। আমি ওনার ভিডিও করতেছি, বাট উনি বুঝতেই পারে নাই। ওনার কথা হলো যে আমি ভিডিও করতেছি, এখন কারো কথা শোনার মতো সময় আমার নাই। তো উনি ওনার নিজের মতো করে ভিডিও করতেছে। আর দেখেন বাবুদের খেলনা এখানে রয়েছে ডল, তারপরে রয়েছে এখানে দেখেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী স্ত্রী। এখানে রয়েছে বাবুদের ব্রেসলেট, দেখলেই মন জড়িয়ে যায়, এত সুন্দর সুন্দর জিনিসপত্র। এখানে কোনাকুনি দুটা পাখি, এখানে রয়েছে আপনার স্বামী স্ত্রী এই টুপিতে। তারপর রয়েছে এটা একটা ডল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাইক নিয়ে দেখেন দেখতেছে ধরে ধরে, আমি ধরে ধরে দেখতেছি। এটা হলো রাজকন্যা রাজকুমারের অপেক্ষায় বসে রয়েছে, বাট এখানে রাজকুমার নাই, রাজকন্যা একাই অপেক্ষা করতেছে রাজকুমারের জন্য। তারপর রয়েছে এখানে হলো রাজকুমারী, সে দেখেন সেজে গুজে বসে রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তারপরে দেখেন এখানে হলো আপনার আরেকটা পুতুল ডগ, এগুলো ক্যাট ডগ না, ক্যাট না ডগই বলে বলতে পারছেন, এটা সম্ভবত ডগ। অনেকগুলো ডগ, একটা না অনেকগুলো ডগ। এখন লাভ যারা ভালোবাসা মানুষকে গিফট করতে চান তারা এখানে চলে যান, এখান থেকে অনেক ভালোবাসা মানুষকে গিফট করার মতো অনেক জিনিসপত্র এখানে রয়েছে, অনেক ফ্লাওয়ার। তো দেখেন এখানে বল রয়েছে। তারপর দেখেন মানুষ অনেক কেনাকাটা করতেছে, অনেক ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, থালা বাসন সব কিছুই রয়েছে। আপনার নিজের চয়েস করে কিনতে পারবেন। এখানে ছোটো বাচ্চার থেকে শুরু করে আপনার অনেক খেলনা রয়েছে। মানুষ তাদের ইচ্ছা মতো দেখেন অনেক কেনাকাটা করতেছে। কত লোক সংখ্যা দেখেন, ছেলে মেয়ে এখানে অভাব নাই। আর এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, আমি দেখাতে চেয়েছিলাম বাট দেখাতে লজ্জা লাগছিল। এখানে সব মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর, বর্তমানে আমাদের গভর্নমেন্টের কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, সব ধরেন মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর, ছেলেরাও আছে। এই মেলাটা হচ্ছে গফরগাঁও উপজেলা, পাগলা থানা, কান্দিপাড়া বাজারে, আশকর আলী মাঠে লোকেশন আর কি। এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় আপনার ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। আসলে এই মেলাটা আয়োজন করে ভালোই করেছে। আর এটা হলো আপনার বন্দুক, ছোটোবেলায় বন্দুকের জন্য কত কান্নাকাটি করেছি, বন্ধুকে দেখে মিস করছি। দেখেন কত ধরনের খেলনা, এই খেলনাগুলোকে দেখে ছোটোবেলার ফেল নিচ্ছি। আর মানুষ দেখেন অবশ্যই কেনাকাটা করতেছে। এই যে দেখেন ছেলে মেয়ে উপরে আছে। আর মাঠ প্রতি এত মানুষ ছিল যে মানুষের জন্য দোকানপাটের জায়গা পাওয়া যাচ্ছে না, সবাই তাদের ইচ্ছা মতো। আর এখানে দেখে না মেয়েদের জিনিসপত্র,
কসমেটিক যাকে বলে, কসমেটিকের সমারোহ। এখানে রয়েছে আমাদের স্বর্ণের চেইন, গোল্ডের চেইন, আংটি, হীরার আংটি, তারপরে ব্রেসলাইট। যারা বিয়ে করবেন তারা এখান থেকে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসতে পারেন। আপনারা গিয়ে দেখতে পারেন, আপনার ওয়াইফের জন্য, ভবিষ্যৎ ওয়াইফের জন্য কিনতে পারেন বা গার্লফ্রেন্ডের জন্য কিনতে পারেন। আমার বাইক নিয়ে হাত দিয়ে দেখছিল এগুলো কীরকম। এগুলো হলো আপনার ঝিনুক, যাকে বলে ঝিনুকে তৈরি, এগুলো ঝিনুক সামগ্রীর তৈরি। এইগুলো দেখুন অনেক সুন্দর করে বানানো হচ্ছে। এগুলো দেখলে আসলে ভালো লাগতেছে। আমি কিনতে চেয়েছিলাম, বাট বাইক নিয়ে বলতেছে এগুলো মামা ভালো না, এগুলো কেনার দরকার নাই। তারপর আর কি আমি দেখতেছিলাম। আর এখানে রয়েছে সব মেয়েদের জিনিসপত্র। এখানে ছেলেদের কিছু নেই। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, ওয়াইফ আছে, তারা এই দোকানগুলোতে দেখতে পারেন গিয়ে। বাট আমার কেউ নাই, আমার গিয়ে লাভও নাই। তারপরে ভিডিও করার জন্য গেছিলাম। আর এখানে দেখলাম অনেকগুলো কাঁটা ছিল, মেয়েদের মাথার কাঁটা। এগুলো এত সুন্দর ছিল আসলে। তখন গার্লফ্রেন্ড, তারপরে ধরেন ওয়াইফকে মিস করছিলাম। বাট আমার দুইটার একটাও না থাকলে অবশ্যই কিনতে পারতাম। আফসোস করছিলাম, দেখছিলাম আর আফসোস করছিলাম, হায় রে আমার তো কেউ নাই, কার জন্য কিনবো, তাই বলে আর কেনা হয় নাই। তো ক্রেতাও ভালো ছিল, বিক্রেতাও মোটামুটি মুখে হাসি ছিল। এখানে ছিল রেশমি চুড়ি, অনেক রেশমি চুড়ি ছিল, সব তো আর নাম বলতে পারি না। দেখেন অনেক সুন্দর ছিল, নিজের হাত দিয়ে দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম, আমার যদি একজন কেউ থাকতো তাহলে তো আমিও কিনতে পারতাম। তো আর কি করা, কেউ নাই। তো এগুলো হাত দিয়ে দেখছিলাম। এটা বাবুদেরও ছিল, এখানে বড়োদেরও ছিল, কসমেটিক ছিল, তারপর নেল পলিশ ছিল। কখনো কেনা হয়নি তো তার জন্য এগুলো নাম বলতে পারতেছি না। এখানে হলো সানগ্লাসের মেলা। সবগুলো অনেক সুন্দর ছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। অনেকগুলো স্টল বসেছে। আপনার যদি ফ্রি থাকেন তাহলে এখানে করে খেতে পারেন, আপনার ফ্যামিলি সহ নিয়ে আসতে পারেন। দোকানে দেখেন মেয়ে ছেলে উভয় কেনাকাটা করতেছে। আর এই যে দেখেন ছেলেদের একটা জিনিস, সানগ্লাস। এখানে সানগ্লাসের দোকানটা অনেক বড় ছিল, ব্রেসলেট ছিল, ঘড়ি ছিল, ওয়ালেট ছিল। তারপরে দেখেন বিভিন্ন ধরনের চশমা ছিল, আপনি নিজের ইচ্ছে মতো দেখে কিনতে পারবেন। আর এই চশমাগুলো অনেক সুন্দর ছিল। চশমার দোকানটা অনেক বড় ছিল, আর এই চশমার দোকানে অনেক ভিড়ও ছিল। দেখেন কত লোক সংখ্যা, লোকে পুরা মাঠ ভর্তি ছিল, লোক আর লোক। আপনার সানগ্লাস কিনে এখানে আইনের মিরর দিয়ে দেখার ব্যবস্থা করা হয়েছে। এখানে ওয়ালেট ছিল, তারপরে আপনার লাইট ছিল, তারপর ব্যাগ ছিল, টার্গেট লাইট ছিল, মানুষ ওয়ালেট কিনতে ছিল। আমি ভিডিও করতেছিলাম, মামা দেখেন বিক্রি করতেছে, তার মনে খুশি আছে, কারণ ক্রেতা ভালো, তার জন্য বিক্রেতার মনে অনেক খুশি ছিল। আমার বাইক নিয়েও দেখতেছে, তারা বলছিলাম কিছু কেনাকাটা করার জন্য, সে বলতেছে মামা আমার কিছু লাগবে না, আমার সব কিছুই আছে। তার জন্য আর কেনাকাটা করো না। তারপর হালকা কিছু কেনাকাটা করেছে যা প্রয়োজন, এটাই সেটা। এখানে পাঙ্কারও ব্যবস্থা করা ছিল, কেনাকাটা উনি বিক্রেতা বিক্রি করতেছে, যার গরমের তো অনেক বেশি, তার জন্য এখানে বিক্রি করতেছে। এখানে মিষ্টিরও ব্যবস্থা ছিল, আপনার টাকা দিয়ে কিনতে হবে ভাই, টাকা দিয়ে মিষ্টি কিনে খেতে হবে। অনেক মিষ্টির দোকান ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, আমি কিন্তু নাম বলতে পারি না এগুলো জিলাপি, তারপরে এগুলো মনে নাড়ু চাড়ু ছিল, ওইগুলোর প্রচার ছিল। মিষ্টির দোকানে অনেক ভিড় ছিল। তারপরে কোরমা, নিমকি, তারপর মোনাকা, আরও মোনাকা ছিল, আরও মিষ্টি ছিল, কোরমা ছিল। এই দোকানে অনেক ভিড় ছিল। তারপরে চলে গেলাম মেয়েদের রুচিশীল জিনিস, সেটা হলো আচারের দোকান। অনেক ধরনের আচার ছিল, বলার মতো না। আপনার কয়েক পথের আচার ছিল। আচারের দোকানে গিয়ে মনে হচ্ছিল যে জিহ্বা দিয়ে পানি চলে আসতেছে আচার থেকে, বাট এত ধরনের আচার নাম বলতে পারি না, শুধু দেখেই গেলাম। দেখেন কত আচার আর আচার, আচারের সমারোহ।
আচার এটা আমি বাইক নিয়ে জিজ্ঞেস করছিলাম বাইক নিয়ে এটা কী আচার তুমি বলতে পারো, সে বলতাম আমি বলতে পারি না। দেখেন কী দিয়ে আচার বানায় সে বোঝাই যাচ্ছে না এগুলো কি। এটা খাবেন অন্য টাকা দাও। হ্যাঁ অনেক ধরনের আচার ছিল। ওইটার এটা কি একটা আঙ্কেল ওইটা 20 টাকা আছে তো হ্যাঁ আমরাও আচার কিনে খেলাম, আচারগুলো অনেক ভালো ছিল, আপনারাও গিয়ে কিনে খেতে পারেন। 20 টাকা এই মেলার মধ্যে দোকানগুলো আসলে স্টলগুলো অনেক ভালো ছিল, পরিবেশটাও ভালো ছিল। চলছে টাকা এটা আবার অর্ডার চলবে আপনারা যেতে পারেন, খেতে পারেন, ভালো লাগবে। ফুচকা এরা যা ফুচকা খেতে পছন্দ করে তো সমস্যা হলো এই মামা বলে 20 টাকার আচার দেয় নাই। বললাম মামা আমাকে 20 টাকার আচার দাও, আমরা তো এত আচার খেতে পারবো না। উনি বলে 20 টাকার আচার নাই, নিলে 50 টাকা আচার নিতে হবে। তো চলে আসলাম ওই দোকান থেকে। এইখানে হলো আপনার বাচ্চাদের খেলনার দোকান, তারপর স্টপের দোকান, দোকানের অভাব নাই। আর এখানে হলো মেয়েদের ক্রাশের দোকান, সেটা হলো ফুচকা। ফুচকার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, তাই ওইখান থেকে চলে আসলাম। এখানে হলো বাবুদের এখানে হলো আপনার দেখেন এটা হলো আরেকটা দোকান, এটার নাম কি বলতে পারতেছি না, বাট পুরো আপনার মুখেতে আর সিগারেট বেগুন যেরকম দেওয়া বার হয় এটা গেলে সেরকম দেওয়া বার হয়। দেখেন অনেকেই খাচ্ছে, আমি যে দেখছিলাম আমার খেতে ইচ্ছা করে নাই। বাইক নিয়ে বললাম বাইক নিয়ে তুমি খাও, সে বললো যে মামা আমি এগুলো খাবো না, এগুলো তার কাছে বলে ভালো লাগে না। সে আগে খেয়েছে, তা আমার কাছে দেখতে ভালো লাগে না, তাই এর জন্য খেলে মানুষ খাচ্ছে। দেখেন অনেক মানুষ খাওয়ার চেয়ে দেখছে বেশি, ভিডিও করতেছে। কিন্তু এটা একটা আচানক জিনিস, খাইলে মুখ দিয়ে ধোয়া বের হয়। এখানে অনেক লোক দেখতেছে, খাচ্ছে মাত্র দুজনে, দেখতেছে মনে হয় 20 জনে। নৌকা খাওয়ার চেয়ে এটার নাম কি দেবে দেখার লোক বেশি। দেখেন কত মানুষ শুরু হয়ে যাচ্ছে বড় বড় ওই মামা মনের আনন্দ দেখেন বিক্রি করতেছে, কতগুলা বিক্রি করে রাখছে, বাট কাস্টমার নাই, কাস্টমার কম ছিল ওনার দোকানে। তো তারপর চলে গেলাম আপনার এটা নৌকা বাইস। এখানে দেখেন সবাই উঠতেছে, ছেলে মেয়ে বয়স্ক শিশু সবাই উঠতেছে। আমি দেখতেছিলাম, বাট আমি উঠি নাই, কারণ আমার ভয় লাগে এগুলো দেখতে। ভয় লাগার কারণ আছে, আমি কিছুদিন আগে আপনার শ্রীপুর ছিলাম, ওইখানে দেখেছিলাম একটা ছেলে ওইখান থেকে পড়ে গিয়ে তার আঙ্গুল পেড়ে গিয়েছিল। এরপর থেকে এটা দেখলে আমার ভয় লাগে, এর জন্য এটার থেকে আমি যতটুকু দূরে সরে থাকতে পারি, আমি এটা থেকে অনেক দূরে ছিলাম। তারপর চলে গেলাম দেখে আরেকটা, ওইটাও আরেকটা আপনার খেলনা। ওইটার মধ্যে আপনার দেখেন মানুষ উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে, চোরকি যাকে বলে। এখানে লোক সংখ্যা প্রচুর ভিড় ছিল, মানুষ এখানে বাইক নিয়ে দেখেন সব ঘুরে ঘুরে দেখতেছিল। আমাকে মামা বলতেছিল যে মামা এটা ওইটা